তাহলে এই গ্রামের মধ্যে দেখি আর যারা ধনী ধনী তারা নাম আছে, আর আমরা গরিব দুঃখীর নাম নাই, লিস্টও নাম আইছে না। ওটাও যেন যারা যেন জমিন বন্ধ জমিন আছে 4-5 কিয়ার বা বাড়ি ঘর দরজা আছে বা মন্ডরি ওয়াল আছে বাড়ির তারার নাম আছে, আমরা গরিব দুঃখী এখানে নাম থাকতো না। ওটা মামায় তদন্ত করে দেখো কা যে কিতার লাগিটা খাটা গেল নাম মামার কাছে। এমন তো মামার কাছে একটা অনুরোধ যে মামায় দেখো কাইকটা কিতার লাগি আমরা গরিব দুঃখী হইলাম করে আমরা কি মামার সাহায্য পাইতাম না, আর ধনী যারা তারা পাইতন ওটাও মামার কাছে সাহায্য চাইয়া যে আমরা ওটা পাইতাম বা আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়ারও সাহায্য হয় ওটা পাইলে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি বহু চর্চিত একটা বিষয় নিয়ে, যে আসাম সরকারের অধীনে যে অরুণোদয় 3.0 এই প্রকল্প গ্রামেগঞ্জে সবার মুখে এই প্রকল্প, কিন্তু এই প্রকল্প থেকে আজকে দিনমজুর থেকে আরম্ভ করে অনেক দরিদ্র মানুষ আজকে বঞ্চিত। তারই আজকে এই প্রমাণস্বরূপ আমরা কাটিগড়া সমষ্টির কালাইনজিপির বাটগ্রাম উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পারবেন যে আজকের কাটিগড়া সমষ্টি কালাইন গাঁও পঞ্চায়েতের অধীনে বাটগ্রাম 10 নম্বর ওয়ার্ডের নিরঞ্জন রায়ের এই ঘরটি। ওনারা বিগত দিনে আসাম সরকারের যে প্রকল্প অরুণোদয় 3.0 ওনারা বিগত দিনে পেয়ে আসছিলেন, কিন্তু বর্তমান যে ঘোষিত যে লিস্ট প্রদান করা হয়েছে লিস্ট থেকে ওনারা বঞ্চিত। তো আজকে ওনাদের সাথে আমরা কথা বলবো, ওনাদের অভিযোগ শুনবো আজকে আমরা, ওনারা কি বলতে চান ওনাদের কাছে শুনবো আমরা। আপনার নাম? নমস্কার, আমি স্মৃতি রায়। গ্রামের নাম হলো খালাইন বাটগ্রাম। তো আমরা তো আগে অরুণোদয় পাইয়া যেতাম, এখন নতুন লিস্ট একটা আইসে, এটা তো আমার নাম দেখছি না, তে কাটা গেল নাকি তা তো শিওর করে নিজে কইতে পারি না, তে নিশ্চয়ই কাটা গেছে। তো আমরা একটা অনুরোধ মামার কাছে যে মামায় আমরা অরুণোদয়টা দেখবা, আমরা গরিব মামাকে মানে হেমন্ত মামাকে, হেমন্ত মামার কাছে ওটা অনুরোধ যে আমরা গরিব দুঃখী লাগি অরুণোদয় ওটা দেখবা, আর যাতে আমরা গরিব দুঃখী ওটা দিয়ে আমরা বেজান সাহায্য পাই বা বাচ্চারা লেখাপড়ার খরচ চালাইয়া দিতে পারি ওটা পাইয়া। আর আমার স্বামী তো দিনমজুরির কাজ করেন, যে সময় পাইলা কাজ করলা, যে সময় নাই হতো আমরা বই থাকলাম। তো ওটাও। আচ্ছা, আপনি কি প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন? না, পাইছি না। আপনারা কি প্রধানমন্ত্রী আবাস পেয়েছেন? না, পাইছি না। আপনাদের এই ঘরের প্রয়োজন? প্রয়োজন তো, আমরা এইদিকে তো জলে কষ্ট করে বাঙ্গা গড় তাকিয়া টিনের বেড়া দিয়া তাকিয়া গড়তে একটা দরকারও আমরা। আপনার নাম? আমার নাম নিরঞ্জন রায়। আপনার ঘর এটাই? ওইটাই আমরা ঘর, বাঙ্গা গড় থাকি আর আমরা দিনমজুরি কাজ করি এরকম, আর ঘর তো আমরা লিস্ট কাটিয়েছি। এটা আপনি কি কাজ করেন? কাজ তো যে সময় যে কাজ পাই দিনমজুরি কাজ ওটাই যেটা পাই ওটাই করি। লিস্টের নাম কাটিয়েছি আমরা। আচ্ছা আচ্ছা, এই অভিযোগ আপনার? একটা তো ঘর ভালো লাগে, ঘর তো নাই, আমরা বাঙ্গা গড় থাকি, একটা ঘর দিতে এমন তো মাছ দেয় না, তো আমরা একটু খুশি হই। হ্যাঁ, আর অরুণোদয়টাও যদি আমরা সাহায্য হইব, আমরা গরিব দুঃখীর সাহায্য হইব বা তাহলে এই গ্রামের মধ্যে দেখি আর যারা ধনী ধনী তারার নাম আছে, আর আমরা গরিব দুঃখীর নাম নাই, লিস্টও নাম আইছে না। ওটাও যেন যারা যেন জমিন বন্ধ জমিন আছে 4-5 কিয়ার বা বাড়ি ঘর দরজা আছে বা মন্ডরি ওয়াল আছে বাড়ির তারার নাম আছে, আমরা গরিব দুঃখী এখানে নাম থাকতো না। ওটা মামায় তদন্ত করে দেখো কা যে কিতার লাগিটা খাটা গেল নাম মামার কাছে। এমন তো মামার কাছে একটা অনুরোধ যে মামায় দেখো কাইকটা কিতার লাগি আমরা গরিব দুঃখী হইলাম করে আমরা কি মামার সাহায্য পাইতাম না, আর ধনী যারা তারা পাইতন ওটাও মামার কাছে সাহায্য চাইয়া যে আমরা ওটা পাইতাম বা আমরা বাচ্চা কাচ্চা লেখাপড়ারও সাহায্য হয় ওটা পাইলে। একটা ঘর পাইলেও আমরা সাহায্য দেখো বাঙ্গা ঘর তাই টিনের বেড়া দিই তাই আর বহুত কষ্ট হয়ে থাকে আর বাচ্চা লইয়া। আজকে ওনাদের এই অভিযোগ শুধু ওনাদেরই না, পুরা অনেক ফ্যামিলিতে এই অবস্থা, পাওয়ার যোগ্য ওনারা আজকে বঞ্চিত। কিন্তু ওনাদের বক্তব্য শুনতে পারলাম যে আজকে অনেক বাড়িতে যারা অরুণোদয় পাওয়ার যোগ্য নয় ওনারা অরুণোদয় পাচ্ছেন, আর্থিকভাবে সচ্ছল ওনারা অরুণোদয় পাচ্ছেন। তো ওনাদের অভিযোগ আমরা শুনতে পারলাম। তো আমাদের বর্তমান কাটিগড় সমষ্টির বিধায়ককে অনুরোধ করব এবং আমাদের নবনির্বাচিত প্রতিনিধিরা যে সদ্য ঘোষিত পঞ্চায়েত নির্বাচনে যারা জয়ী হয়েছেন
সকল প্রতিনিধিদেরকে অনুরোধ করব যাতে ওনাদেরকে যাতে এই সুযোগটা পাইয়ে দেওয়া হয়। তো বিশেষ করে আমি মুখ্যমন্ত্রীরও দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে আজকের দিনে এই দরিদ্র মানুষ যাতে বঞ্চিত না হয় তার জন্য সঠিক পরিকল্পনা করা হয়।